হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে অনেকদিন পর তোমাদের মাঝে আসলাম। আজকে আমি 7.5 এর একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক তোমাদের মাঝে উপস্থাপন করছি। এখন এটা সলিউশন করব আমি কিভাবে, খুব সহজ একটা উপায়ে সমাধান করতে যাচ্ছি। তোমরা দেখো, আমাদের আছে 2 sin π/16 ইকুয়াল √2 মাইনাস √2 প্লাস √2। এই অঙ্কটা করার জন্য আমরা প্রথমে কি করব, লেফট সাইড নেব। লেফট সাইড হলো 2 sin π/16। ওকে, যেহেতু আমাদের প্রমাণের এখানে কি দেওয়া আছে, রুট দেওয়া আছে, সো আমরা শুরুতেই একটা রুট ব্যবহার করব। দিয়ে দিলাম রুট। রুট দিলে 2 কে যদি আমরা রুট দেই তাহলে অবশ্যই ভিতরে আমাদের কি দিতে হবে, ভিতরে আমাদের 2 × 2 দিতে হবে। আর এই সাইনটা হয়ে যাবে আমাদের সাইন স্কয়ার। তাহলে আমরা কি লিখব, সাইন স্কয়ার π/16। ওকে, এখন আমরা দেখতেছি যে এইখানে একটা সূত্র পড়ে যায়। কিসের সূত্র? 2 sin স্কয়ার থিটা। আমরা জানি 2 sin স্কয়ার থিটার সূত্র হলো 1 মাইনাস cos 2 থিটা। আমরা এই সূত্রটা এখন অ্যাপ্লাই করব এখানে। 2 sin স্কয়ার π/16 এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব এই জায়গায়। তাহলে দেখো, রুট থাকলো আমাদের, এই 2 থাকলো। 2 sin স্কয়ার π/16 এর জন্য আমরা লিখব 1 মাইনাস cos 2 থিটা। থিটা বলতে কিন্তু আমাদের এখানে π/16। খেয়াল করো, আমি থিটার জায়গায় π/16 লিখছি। এখন এই 2 আর এই 2 যদি আমি কেটে দেই তাহলে π/8 হবে। তাহলে এখানে আমাদের দাঁড়াইলো কি, 2, এই 2 দিয়ে 1 কে গুণ করলাম 2 মাইনাস 2 cos π/8 হয়ে গেল। এখন আমাদের কাজ কি, যেহেতু এখানে আবার একটা রুট দেখা যাচ্ছে, সো আমরা এখানে আবার রুট দেব। 2 মাইনাস এই 2 কে যদি আমরা রুট করি তাহলে অবশ্যই এখানে কি করতে হবে, 2 × 2 লিখতে হবে। আর এই cosটা হয়ে যাবে cos স্কয়ার π/8। এখন 2 cos স্কয়ার π/8 আমরা এখন এখানে শিখছিলাম 2 sin স্কয়ার থিটার সূত্র 1 মাইনাস cos 2 থিটা। এবার শিখবো আমরা 2 cos স্কয়ার থিটার সূত্র হবে 1 প্লাস cos 2 থিটা। অর্থাৎ যদি এখানে sin স্কয়ার হয় তাহলে মাইনাস হবে, আর cos স্কয়ার হলে এই জায়গায় কি হয়, প্লাস হয়। সো আমাদের এখানে কি আছে, 2 cos স্কয়ার π/8 আছে। আমরা এখানে সূত্র প্লাসের সূত্রটা ইউজ করব। 2 মাইনাস রুট দিলাম, এই 2 থাকলো, 2 cos স্কয়ার থিটার সূত্র লিখব 1 প্লাস cos 2 থিটা। থিটা বলতে কত, π/8। এখন এখানকার 2 আর 8 কাটা গেলে কত হবে, 4। আচ্ছা, তাহলে আমরা এখানে একটা রুট দিলাম, তাহলে 2 মাইনাস 2 আর 1 গুণ করলে হবে 2 প্লাস 2 cos π/4। আমরা দেখতেছি যে cos π/4 এর মান কিন্তু 1/√2। তাহলে এইখানে আমরা যদি 1/√2 বসাই তাহলে কি পাচ্ছি, তাহলে এখানে রুট থাকলো, 2 থাকলো, মাইনাস √2 প্লাস 2 × এই cos π/4 এর মান আমরা লিখবো 1/√2। তাহলে ফাইনালি 2 কে যদি আমরা √2 দ্বারা ভাগ করি তাহলে আমরা কি পাচ্ছি, 2 মাইনাস √2 প্লাস 2 কে √2 দ্বারা ভাগ করলে √2 হয়। তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গেছি। দেখো, √2 মাইনাস √2 প্লাস আবার √2, এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। ওকে।